পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। 1 শ্রেণীর মানুষ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জান্নাতে যাবে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। 3 গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে? গার্লস স্কুলের অবস্থা কি হবে? আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ালাজান নারার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদা লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বান থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে 1000 গুণ, লাখ গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আরেকজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি রাখা হবে। মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ও দুমাখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চোখ না দেখতে পান না, এরকমভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যান, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায়। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এ আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মুমিন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন, ভালো আচরণ।
ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেয়ালে চেয়ে থাকুন, আল্লাহর নবী বলেন, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাদে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আব্দুল সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খলকাহু। যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথে চলতে হবে, ভাই ভাইয়ে। গলিতে বাংলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়ে বলছে, তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। আর বউ বলছে, যেতে যেতে দিবা, যেতে দিবেন, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদ মায়া লোকটা বলছে, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়েদের নিন, সেই স্বামীকে এইভাবে অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব নজর, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখাও। কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সেম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াইয়ে দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়াড়ে বাড়ি, এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল, আয় তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কিভাবে উল্টে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোকটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নেই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ। কি হবে এ দিয়ে? এ দিয়ে কি হবে? এরই নাম জুলুম, এরই নাম অন্যায়, এরই নাম অবিচার, এরই নাম শয়তানি, এরই নাম রাহাজানি, এরই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাস লোক কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার বেটা কটা কি করে, এভাবে কথা বলবেন কেন? আসেন এদিকে সাইডে নেবো আপনাকে। এগুলি কি কথা? এগুলো কি কথা? স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস। ছাড় দিতে হবে, নরম হতে হবে, নরম ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করবেন করেন। তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে না, কতটুকু লস হতে পারে তোমাদের? কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগায় চলবে, তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ। সেই কথা তো আমাকে অনেকেই বলে, কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে। বই বলছে, বনে বলছে, করে এক পিছে যে কলিজা নাই। তো আদ্রয় এসব ঠিকই বলেছে, আরে ভাগে নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে, দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম।
যদি আর চেয়ে চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানিতে দেখি, গোস্ত দেখি গন্ডগোল, একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে, এখন কি টাকা দিয়ে বিচার হয় নাকি? চেয়ারম্যান শয়তান, চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রেসক্রিপশন লেগেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতিকারক। আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞেস করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞেস করে, হ্যাঁ বেটা এরকম কথা, চাচা একবারে এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগেটের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে। তাহা